তোমার প্রেমের মুগ্ধতা লেখিকা তরুণীধি পর্ব ১৬ ও ১৭। হেলতে দুলতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে মুগ্ধতা। মনটা বেশ ফুরফুরা, অনেকদিন পর একটু ঘুরে খুব ভালো লাগছে তার। হঠাৎ সামনে কারো প্রশস্ত বুকের সাথে বাড়ি খেলো। কপাল ঘেঁষে চোখ উপরে তাকিয়ে দেখলো রুদ্র দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। রুদ্রকে দেখে সাইড দিয়ে উঠতে নিলেই মুগ্ধতার হাত খপ করে ধরে নেয় রুদ্র। রুদ্রর হাত ধরা দেখে বিরক্ত হয় মুগ্ধতা। হাতের দিকে একবার দেখে সোজা রুদ্রের চোখের দিকে তাকিয়ে বলে, হাত ছাড়েন রুদ্র ভাই, যখন তখন হাত ধরাধরি করবেন না। কেন জান, হাত ধরলে বুঝি নিজেকে কন্ট্রোল করতে পারো না? রুদ্রের এমন বেখাপ্পা কথা শুনে মনে হয় চোখ কোঠর থেকে বেরিয়ে যাবে মুগ্ধতার। কি বলে এই লোক? সবাইকে কি তার মতো লুচ্চা মনে করে? দুনিয়ার সবাই রুদ্রকে ভদ্র মনে করলেও মুগ্ধতা তো জানে এই লোক কত বড় ক্যারেক্টারলেস। সরেন রুদ্র ভাই, মানুষ দেখলে খারাপ ভাববে। রুদ্র আরো জোরে চেপে ধরে মুগ্ধতার হাত। মুগ্ধতা ব্যথায় আ করে ওঠে। রুদ্র সেদিকে একবার তাকিয়ে বলে, ইগনোর করছিস আমাকে? ছেলেদের সাথে বাইকে করে আসলে মানুষ দেখে না, চুড়ি গিফট করে পরিয়ে দেয়, কি দৃশ্য! কোন সাহসে এগুলো পরেছিস? এই বলেই চুড়িগুলো চেপে ধরে। হাতের চাপে চুড়িগুলো ভেঙে যেতে শুরু করে। চুড়িগুলো ভেঙে গেঁথে যাচ্ছে মুগ্ধতার হাতে। ব্যথায় কাতরাতে থাকে মুগ্ধতা। সবগুলো চুড়ি ভাঙলে ক্ষান্ত হয় রুদ্র। মুগ্ধতা করুণ চোখে রুদ্রের দিকে বলে, কেন করলেন এমন? কিসের এত অধিকার? কোন অধিকারে টাচ করেন আমাকে? ঠাস করে একটা চড় পড়ে মুগ্ধতার গালে। মুগ্ধতা গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এবার রুদ্র শান্ত স্বরে বলে, বুঝেছিস কিসের অধিকার? এবার পুরোপুরি অধিকার ফলানোর আগে চোখের সামনে থেকে বিদায় হ। আর যদি কখনো কোনো ছেলের সাথে দেখি, জ্যান্ত পুঁতে দিব। আঙুল উঁচু করে শাসিয়ে। মুগ্ধতা এখনো ভ্যাবলার মতো তাকিয়ে আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুদ্র ধমকে বলে, আউট। মুগ্ধতাকে আর পাইকে এক দৌড়ে বাসায় চলে যায়। মুগ্ধতাকে দৌড়ে বাসায় ঢুকতে দেখে তার মা বলে, কি ব্যাপার, এমন দৌড়াচ্ছিস কেন? মুগ্ধতা বাসায় ঢুকে গটগট করে এক গ্লাস পানি খেয়ে নিল। তারপর মায়ের দিকে তাকিয়ে মুখ মুছতে মুছতে বলল, কুত্তা পড়েছিল পিছে। মুগ্ধতার কথায় চিন্তিত হয়ে তার আম্মু বলে, এটা কোনো কথা? এত বড় মেয়ে কুকুর কিভাবে পিছে পড়ে? তুই নিশ্চয়ই কুকুরকে রাগিয়েছিস। এটা যেই সেই কুকুর না আম্মু, এটা হচ্ছে আফ্রিকান বুলডগ। এর কাজই হচ্ছে মুগ্ধতাকে দেখে ঘেউ ঘেউ করা। মুগ্ধতার দাঁড়ালো না, সে জানে এখানে দাঁড়িয়ে থাকলে তার আম্মুর ১০০টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাই এখান থেকে কেটে পড়াই শ্রেয়। বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে মুয়াদ। তার চোখে শুধু মুগ্ধতার হাস্যোজ্জ্বল মুখটাই ভাসছে। কি এমন মায়া আছে এই মেয়েটার মধ্যে, যে এক দেখাতেই কাবু হয়ে গেছে ২৫ বছরের মুয়াদের মন। মুয়াদ মুচকি হেসে বলল, খুব শীঘ্রই তোমাকে এই বুকে এনে ফেলবো পরি। তোমাকে ছাড়া একটা দিন পার করাও যে খুব কঠিন হয়ে যাবে আমার জন্য। আহসান সাহেব বসে আছে মুগ্ধতাদের বাসার সোফায়, গম্ভীর তার মুখের আদল। সামনে বসে আছেন মুগ্ধতার বাবা। অদূরে দাঁড়িয়ে সবকিছু অবলোকন করছে মুগ্ধতার আম্মু। মুগ্ধতাও রুমের দরজায় আড়ি পেতে আছে, মুখটা ধুকপুক করছে। নীরবতা ভেঙে আহসান সাহেব বলা শুরু করে, আপনার মেয়ে মুগ্ধতাকে আমার ছেলে ভালোবাসে। কথাটা শুনে মাথায় বাজ পড়ে রহমান সাহেবের। এত বড় রুদ্র সারোয়ার ভালোবাসে তার পিচ্চি মেয়েকে? সে বিস্ময়ের সাথে বলে, এ আপনি কি বলেন ভাই? তাদের বয়সের তফাৎ তো অনেক। আর মুগ্ধতা এখনো অনেক ছোট, সে এসবের কি বোঝে? হালকা হেসে আহসান সাহেব বলে, বোঝে বোঝে, সবই বোঝে। আর আমি নিশ্চিত সেই প্রেমের ফাঁদে ফেলেছে আমার ছেলেকে। চোখ মুখ শক্ত হয়ে যায় রহমান সাহেবের। সে ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনার কথা আমার ভালো লাগলো না ভাই। নেহাতি আপনি আমাদের বাড়িওয়ালা, তাই সম্মান দিচ্ছি। নয়তো আমার মেয়েকে নিয়ে এমন কথা বলার জন্য আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আহসান সাহেব এবার কণ্ঠে রসিকতা নিয়ে বলে, শুধু আপনার মেয়ে কেন, আপনারাও নিশ্চিত তাই চান। রুদ্রর মতো শিক্ষিত সুদর্শন বড়লোক বাবার একমাত্র ছেলেকে মেয়ের জামা হিসেবে কে না চাইবে? এমনও তো হতে পারে আপনারাই আপনাদের মেয়েকে উস্কিয়ে দিয়েছেন। ব্যাস আঙ্কেল, আপনি কতক্ষণ যাবৎ আমার বাবাকে যা তা বলে যাচ্ছেন? আপনার ছেলেকে আমি কেন, আমার ছায়াও রুজবে না বিয়ে করতে। মুগ্ধতা বড়দের সাথে এভাবে কথা বলে? যাও রুমে তোমার। মুগ্ধতার বাবা ধমকে বলে, না বাবা, উনি তখন থেকে তোমাকে যা তা বলে যাচ্ছেন। আমরা ভাড়াটিয়া হতে পারি, কিন্তু আমাদেরও মান সম্মান আছে। উঠে দাঁড়ালেন আহসান সাহেব, তারপর বললেন, খুব ভালো শিক্ষা দিয়েছেন মেয়েকে রহমান সাহেব। হ্যাঁ, আমার বাবা আমাকে ভালো শিক্ষাই দিয়েছে। পারলে নিজের ছেলেকে একটু শিক্ষা দীক্ষা দিয়েন আঙ্কেল। বেরিয়ে আসে আহসান সাহেব। মুগ্ধতার আম্মু এসে ওকে একটা ঠাস করে চড় দেয়।
মায়ের এমন কাজে অবাক হয়ে তাকিয়ে আছে সে। সবার কাছে কি সে শুধু চড়ই খাবে? মুগ্ধতার আম্মু খেকিয়ে বলে ওঠে, এই শিক্ষা দিয়েছি তোকে, মুরব্বীদের সাথে এভাবে কথা বলে? মানছি সে ভুল বলেছে, আমাদের মেয়ের ওপর বিশ্বাস আছে আমার, কিন্তু তাই বলে এভাবে কথা বলবি? দিন শেষে এসবের জন্য আমাদের শিক্ষা প্রশ্নবিদ্ধ হবে। মুগ্ধতা শুধু ফুঁপিয়ে যাচ্ছে। আজকে রুদ্রর জন্য ওর মা ওকে মারলো, বাবাকে এতগুলো কথা শুনতে হলো। সে কখনোই মাপ করবে না এই রুদ্রকে। বাবার রুমে দরজা নক করে রুদ্র। আহসান সাহেব একবার সেদিকে তাকিয়ে বলে, এসো। রুদ্র ভেতরে ঢুকে বলে, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার সাথে কথা আছে, বসো। রুদ্র গিয়ে আহসান সাহেবের মুখোমুখি হয়ে ডিভানে বসে, তারপর বলে, জি বলুন। আহসান সাহেব নিজের পরনের চশমাটা ঠিক করতে করতে বলে, আজ মুগ্ধ তাদের বাসায় গিয়েছিলাম তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। উৎসুক চোখে তাকায় রুদ্র। আহসান সাহেব আবার বলতে থাকেন, সব কথা শোনার পর রহমান সাহেব বললেন, তার মেয়ে অনেক ছোট, তোমার মতো এত বড় ছেলের সাথে বিয়ে দিতে আপত্তি আছে তার। আমি বললাম, আমার ছেলের আর বয়সই বা কি, বছর 10-এরই তো বড় হবে, এটা কোনো ব্যাপার নাকি? এরই মধ্যে মুগ্ধতা এসে বলে, আমি তো দূর, আমার ছায়াও বিয়ে করবেন আপনার ছেলেকে। চোয়াল শক্ত করে আছে রুদ্র। এভাবে অপমান! কি ভেবেছে কি সে? শুধু ভালোবাসে বলে ছাড় দিয়ে যাচ্ছে, আর এই মেয়ে যা ইচ্ছে তা করে যাচ্ছে। বসা থেকে উঠে দাঁড়ায় সে, চোয়াল শক্ত রেখে বলে, আপনি বিয়ের ব্যবস্থা করুন বাবা, বাকিটুকু আমি দেখছি। বলে হনহন করে বেরিয়ে যায় রুদ্র। সেদিকে তাকিয়ে বাঁকা হাসি দেয় আহসান সাহেব। মুগ্ধ তাদের বাসার দরজা অনবরত ধাক্কাচ্ছে রুদ্র। দুই একটা লাথিও দিচ্ছে দরজায়। এমন ধাক্কাধাক্কি শুনে রহমান সাহেব দরজা খুলে দেন। সামনে রুদ্রকে দেখে চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, এটা কেমন অভদ্রতা? রুদ্র রহমান সাহেবের কথায় পরোয়া না করে ভিতরে ঢুকে যায়। সোজা গিয়ে ঢোকে মুগ্ধতার রুমে। মুগ্ধতা মাত্রই বাথরুম থেকে বের হয়েছে। রুদ্রকে আকস্মিক দেখে অবাক হয়ে যায়। ওর গায়ে ওড়না নেই। তড়িঘড়ি করে ওড়না খুঁজতে থাকে। কোনো মতে ওড়নাটা গায়ে জড়াতেই রুদ্র তার কাছে ছুটে গিয়ে হাত টান দিয়ে সোজা করে ঠাস করে একটা চড় লাগিয়ে দেয়। এতক্ষণে মুগ্ধতার মা বাবা দৌড়ে আসে তার রুমে। মেয়ের গায়ে হাত তুলতে দেখে মেজাজ খারাপ হয়ে যায় রহমান সাহেবের। মেয়েকে জড়িয়ে ধরে আঙুল উঁচিয়ে রুদ্রকে শাসিয়ে বলে, তোমার মতো অভদ্র ছেলের কাছে তো আমি কখনোই মেয়ে দিব না। কোন সাহসে আমার মেয়ের গায়ে হাত তুলেছ? মুগ্ধতা ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। রহমান সাহেবের কথা শুনে রুদ্র রক্ত চোখে তার দিকে তাকিয়ে বলে, এক সপ্তাহের মধ্যে বিয়ে করব আপনার মেয়েকে। তা আপনারা রাজি থাকেন বা না থাকেন, আমি চাই সব কিছু সুন্দরভাবে হোক। আমাকে উল্টোপাল্টা কিছু করতে বাধ্য করবেন না। আর তুই, মুগ্ধতার দিকে ইশারা করে, তোর ছায়াও বিয়ে করবেন আমাকে, হ্যাঁ? এত দেমাক? এখন দেখবি আমি কি কি করি। অনেক ভালো করে বুঝিয়েছি। ঠান্ডা হুমকি দিয়ে বেরিয়ে যায় রুদ্র। পিছনে ফেলে যায় মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এক বাবাকে। সকাল থেকেই মায়ের পিছনে ঘুরছে মুয়াদ। মা, তুমি আজকে যাবা মুগ্ধতাদের বাসায়। মুয়াদ, তুই পাগল হয়েছিস? মেয়েটার সামনে পরীক্ষা, এখন বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তারা আমাদের কি বলবে? আমি তো বলিনি এখনই বিয়ে করতে হবে। তুমি কথা বলে রাখো, এমন যেন না হয় আমার আগেই কেউ এসে ওকে নিয়ে নিল। ছেলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে মীরার মা। তার ছেলে এত ভালোবাসে মেয়েটিকে। একটি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ঠিক আছে যাবো আজকে, কিন্তু তারা যদি না করে দেয়? করবে না আম্মু, তারা যতদিন ওয়েট করতে বলবে আমি ততদিন ওয়েট করতে রাজি। ছেলের কথা শুনে দুই দিকে মাথা নাড়ায় তার মা। এই ছেলের মাথা পুরোটাই গেছে। আজ শুক্রবার, মুগ্ধ তার বাবার ছুটির দিন। এই দিনে পরিবারকে সময় দিতে পছন্দ করেন তিনি। আজ ব্যাপারটা অন্যরকম। কালকের হওয়া ঘটনার পর থেকে বাসার সবাই বেশ চিন্তিত। সমাজে মেয়ের বাবা মাই জানে একটা মেয়েকে নিয়ে কত দুশ্চিন্তায় থাকে তাদের। মুগ্ধতা তার রুমে বসে পড়ছিল। হঠাৎ কোথা থেকে কেউ এসে তাকে জড়িয়ে ধরে। মুগ্ধতা হকচকে পিছে তাকাতেই দেখে মীরা। মীরাকে দেখে মুগ্ধতা অবাক হয়ে যায়। তুই? মীরা মুচকি হেসে বলে, হ্যাঁ আমি, তবে আজকে তোর বান্ধবী হয়ে না, ননদী হয়ে এসেছি। মুগ্ধতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মীরার কথার কোনো আগামাথা বুঝতে পারছে না। মুগ্ধতার এমন মুখ দেখে হেসে দেয় মীরা। ড্রয়িং রুমে বসে আছে মীরার আম্মু। সামনে বসে আছেন রহমান সাহেব এবং তার ওয়াইফ। মীরার আম্মু কোনো প্রকার ভনিতা ছাড়াই কথা তোলে, আসলে কি ভাই, আমার ছেলে মুগ্ধতাকে দেখেই পছন্দ করে ফেলেছে। আর আমারও মুগ্ধতাকে ভীষণ পছন্দ। আমি মুগ্ধতাকে আমার ছেলের বউ করে নিতে চাই। আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আপনাদের মেয়ের কোনো কষ্ট হবে না। আর মীরা ও মুগ্ধতা হচ্ছে বেস্ট ফ্রেন্ড।
আমাদের ব্যাপারে মোটামুটি সবই জানেন আপনারা। আমি বলছি না এখনই বিয়ে হোক। মুগ্ধতার মত একজন আরেকজনকে চিনুক জানুক, তারপর না হয় বিয়ে হবে। আমি যদি বলি বিয়েটা এখনই দিতে চাই আমি। রহমান সাহেবের কথা শুনে উপস্থিত সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ নীরবতার পর মীরার আম্মু ফিক করে হেসে দিয়ে বলে, এটা তো খুবই ভালো। আমি তো চাই যত দ্রুত আমার বৌমাকে ঘরে তুলতে। এতক্ষণ চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারল না মুগ্ধতার আম্মু। স্বামীর দিকে কপট রাগ দেখিয়ে বলল, মেয়েকে যে বিয়ে দিয়ে দিচ্ছ, একবারও কি জিজ্ঞেস করেছো মেয়েকে সে কি বিয়ে করতে চায় কি না? আমার মেয়ের জন্য কোনটা ভালো তা আমি ভালো করেই জানি। আমার মেয়ে আমার কথার অবাধ্য হবে না। আগামী 2 দিন পর মুয়াদ ও মুগ্ধতার বিয়ে। আপনি সব আয়োজন শুরু করেন আপা। খুশিতে চোখ মুখে ঝিলিক দিয়ে ওঠে মীরার আম্মুর। সে দ্রুত উঠে বলে, ঠিক আছে ভাই, তাহলে এখন আসি। অনেক আয়োজন করতে হবে। জানেনই তো মুয়াদের বাবা বেঁচে নেই, সব কিছুর দায়িত্ব আমার। মীরারা চলে যাওয়ার পর মুগ্ধতার বাবা মুগ্ধতার রুমে যায়। মুগ্ধতা চুপচাপ বসে আছে। মুগ্ধতার বাবা তার মাথায় হাত রেখে বলে, আমার আম্মাটা কবে এত বড় হয়ে গেল? সেই ছোট ছোট হাতগুলো আমার আঙুল জড়িয়ে ধরে হাঁটতো। আচ্ছা আম্মা, আপনার বাবা যদি আপনার ভালোর জন্য কোনো পদক্ষেপ নেয়, তাহলে কি আপনি রাগ করবেন? ছলো ছলো চোখে তাকায় মুগ্ধতা, হালকা মাথা নাড়িয়ে না করে। তারপর মুগ্ধতার বাবা আবার বলে, আমি মুয়াদের সাথে আপনার বিয়ে ঠিক করেছি। 2-1বার দেখেছি আমি, ছেলেটা অমায়িক। আপনার কি কোনো আপত্তি আছে? মাথা নাড়াই মুগ্ধতা। তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো তাতে আমি রাজি বাবা। বিজয়ের হাসি দেন রহমান সাহেব। এই বিশ্বাসটাই ছিল তার মেয়ের প্রতি। রহমান সাহেব চলে যেতেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে মুগ্ধতার। মনের গহীনে কোথাও যেন চিনচিনে ব্যথা করছে। কেন এমন বুঝতে পারছে না মুগ্ধতা, নাকি বুঝতে চাচ্ছে না।